হিমাচলে অনেকে আসেন, তো আমরা একটা এমন জায়গায় এসছি আপনাদের দেখাবো। খুব সুন্দর জায়গা খুঁজে পেলাম, হঠাৎ নেট ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি। এবার দেখুন এই জায়গাটা কেমন। আজকে কাংড়া থেকে 35 কিলোমিটার দূরে মাসরুর মন্দিরে এসছি। তো আমরা চেষ্টা করব মাসরুর মন্দিরের একটুখানি ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার জন্য। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5খানা মন্দির আছে। মেন মন্দির রক কাট, এটা মোটামুটি 1000 বছরের পুরনো। আর অনেকে বলে এটা সম্ভবত, আমি ঠিক জানি না, আমি ইনফরমেশন আরো দেব, এটা পাণ্ডবদের তৈরি। তো এইটা অবশ্যই কাংড়া আসলে এখানে আসবেন। আর এটা খুব কম লোক আসে, কিন্তু একটা অসাধারণ জিনিস, অসাধারণ মানে স্থাপত্য শৈলী। আর এটা এখানে শীতকালে আসলে এখানে দারুণ ভালো রিফ্লেকশনও পাওয়া যায়। আর চলুন আমরা মন্দিরের ভেতরে যাই, গিয়ে দেখি এখানে কিভাবে মানে মন্দিরটা তৈরি হয়েছে সেটা দেখার চেষ্টা করি। এটা কাংড়ার মাসরুরের মেইন টেম্পল। তো এটা কাংড়া থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের একটু ভেতরে দেখাই, তারপরে বাকি ইনফরমেশন আমি দিচ্ছি। আমার সবটাই খারাপ। ওইটা কি আমাদের অমল দাস না মনে হচ্ছে? ওটা অমল দাস না? না সৌরভ এদিকে শোন আমার কাছে, এই সাইড দিয়ে ওপর থেকে খুব সুন্দর ভিউটা আসবে। এটা মাসরুরের একটি বিখ্যাত মন্দির, আমি আগেই বলেছিলাম, একটা পুরো রক কাট টেম্পল। ইন্দোনেশিয়া বালিতে আমরা যেরকম ঘুরতে টুরতে যাই, মানে আমার সেরকম একটা ফিলিংস আসলো যে ওখানেও এরকম রিফ্লেকশন ওলা ছবি ওঠে। তা আমাদের এখানেও দেখলাম রিফ্লেকশন হয় ছবির। এইটা মন্দিরের ভেতর, বহু পুরনো মন্দির। जानते हैं कि ये जो एक धारणा यहाँ की जो पांडवों ने अपने अज्ञातवास में बनाया है इसको। अच्छा, हाँ जी। और जो बाकी आर्कोलॉजिस्ट वगैरह बताते हैं तो 7वीं शताब्दी का बना हुआ है। जो इसकी शैली है बनाने की ना, उसके हिसाब से 7वीं शताब्दी का बना हुआ है। बस इतना ही है। अच्छा, ये मूर्ति क्या शनिदेव का है? ये कार्तिक का ना? अच्छा, ये मूर्ति कार्तिक का है। अच्छा, मोर, हाँ, ময়ূর এখানে দেখা যাচ্ছে, এটা कार्तिक ময়ূরের উপর বসে আছে। और এদিকে इधर से जो मूर्ति है ये सारे शिव फैमिली है। अच्छा, पार्वती, गणेश, ये सारा मतलब टेम्पल जो है शिव जी भगवान के ऊपर समर्पित है। अच्छा, पूरी उनकी फैमिली का ही है। और अंदर जो मूर्ति है वो राम मंदिर है। अच्छा, अंदर राम मंदिर है, सीता राम लक्ष्मण की मूर्ति है। अच्छा, और इधर जो है ये शिव पार्वती के ऊपर ही आधारित है ना पूरा। ये जैसे कि এটা যেমন গণেশের মূর্তি, ये कौन से है? ये सब उन्हीं की फैमिली।
अच्छा इसमें समुद्र समुद्र मंथन का बताया हुआ है। हाँ बीच में हुआ था, बीच में হ্যাঁ এখানে সমুদ্র মন্থনের ইয়ে করা আছে, এটা সমুদ্র মন্থন। তারপরে এইখানেও একটা আমাদের যেরকম টেরাকোটায় হয়, এটা আমি অতটা কিছু বুঝতে পারছি না। এটা আছে, এখানেও আপনার বিভিন্ন রকম ছিল।